গুড মর্নিং সবাইকে। আমার ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে কালী পুজো আর আমাদের বাড়িতে তার সাথে লক্ষ্মী পুজো। কালী পুজোটা মানে অত বড় করে হয় না, আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা হয়, দীপান্বিতা লক্ষ্মী পুজো। তো সকাল সকাল স্নান হয়ে গেছে আর ওদিকে পুজোর আয়োজন চলছে সমস্ত। বাবাকে অফিস বেরোতে হয়েছে। এখানে এখন ভোগ প্রিপেয়ার হচ্ছিল, ভোগ হয়ে গেছে। আর এইখানে মুনু কালকে আলপনা দিয়েছে খুব সুন্দর করে। আর এখানে এই যে চৌকি পাতা হবে তাই আলপনা। আর এই যে ঠাকুরের জায়গাটা অসাধারণ সাজানো হয়েছে। আজকে মা আর মুনু মিলে জায়গাটা পুরো পরিষ্কার করেছে আর সব ঠাকুরকে পরিষ্কার করে চৌকি পেতে বদলে সুন্দর করে সাজানো হয়েছে। এই যে আমাদের মা ভবতারিণী এত সুন্দর করে সাজানো হয়েছে। রংটা ফেড হয়ে গেছিলো বলে মন আবার রং করেছে। আর এই যে বড় মা, মা অন্নপূর্ণা, মা সরস্বতী প্রত্যেকে আছে আমাদের এখানে। খুব সুন্দর লাগছে আজকে সত্যি। গোপালকেও ভীষণ সুন্দর দেখতে লাগছে। এখন বেজে গেছে 2:45। এখানে এখন মা লক্ষ্মী গড়া হচ্ছে। চালের গুঁড়ির মা লক্ষ্মী। তো আমি এইমাত্র খাওয়া দাওয়া সারলাম দুপুরবেলা, 3টে তো বেজে গেছে। বাবার আজকে অফিস ছিল, অফিস যেতে হয়েছিল, তো বাবাও অফিস থেকে ফিরেছে। এরপর বাবার অনেকগুলো লক্ষ্মী পুজো আছে, তারপর কালী পুজোও আছে এক জায়গায় বাবার। তো বাবার আজকে খুব হেক্টিক যেতে চলেছে। আর আমাদের বাড়িতে তো আজকে লক্ষ্মী পুজোটা হয়। আমাদের বাড়িতে কোজাগরি পুজো হয় না, আর এই কালী পুজোর সময় দীপান্বিতা লক্ষ্মী পুজো আমাদের হয়। আর আমাদের এই পুজোতে ওই চালের গুঁড়ি দিয়ে গড়া লক্ষ্মী, কুবের আর বিষ্ণু ঠাকুরকে গড়তে হয়, সেই ঠাকুরেই পুজো হয় আমাদের। তো সেটাই এখন ওই দিকে গড়া চলছে যেমনটা দেখালাম। আর এদিকে মোটামুটি প্রিপারেশন তো হয়ে গেছে। এই যে ঠাকুরের জায়গা পুরোপুরি সুন্দর করে সাজিয়েছে, এই কর্নারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধেবেলার দিকে আমার মনে হয় পুজো হবে। বাবা বলছিল রাত হবে, কিন্তু তারপর বললো যদি ঠাকুর রেডি থাকে আর জোগাড় জাতি হয়ে যায় তাহলে বাবা ফার্স্ট আমাদের পুজোটাই করে দিয়ে চলে যাবে। এখন গেছে অন্যদিকে পুজো করতে, অনেকগুলো সেরে রাখতে হবে তো। আর আমার এখানে এখন একটু পড়াশোনা চলছিল আর কি। এখন যেহেতু দুপুর খাওয়া দাওয়া সারলাম, এখন এগুলো রেখে আমি একটু রেস্ট করব এই মুহূর্তে। রেস্ট করবো মিন্স ঘুমাবো না, দুপুরবেলা আমি ঘুমাই না, একটু মুভি বা সিরিজ কিছু একটা দেখবো। তো আমি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাইরে বসে বসে নিজের বন্ধুদের দেখছে। উনি এই টাইমটা কিছুতেই ঘরে থাকবেন না। আর বাড়িতেও আলো লাগানো হয়েছে, সন্ধেবেলার আলো জ্বললে নিশ্চয়ই দেখাবো। আর আমাদের বাড়ির বাইরে এইখানটা রাস্তা হয়েছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এইখান থেকে সুন্দর রাস্তা হয়ে গেছে। আর আজকে ভীষণ গরম আছে কেন জানি না। অন্যবার কালী পুজোয় ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে যায়, ঠান্ডা ঠান্ডা আমেজ অ্যাকচুয়ালি পড়েছে, কিন্তু তাও গরমটা কিন্তু বেশ ভালো ফিল হচ্ছে। আর আমি তো যেমনটা দেখালাম, আমি একটু পড়াশোনা করছিলাম, কারণ বেসিক্যালি সামনেই আমার এক্সাম। এখনও নোটিশ দেয়নি, দিয়ে দেবে, তো তার জন্য ওই ফাইনাল প্রিপারেশনস আর কি। আর সন্ধেবেলা তো সারা বাড়িতে বাতি জ্বালবো, সেছাড়াও অন্যান্য যে সমস্ত কাজ থাকে আর কি। আর মুনরা বলতে মুন আর পিপলি ওরা বাজি ফাটাবে, একটু হয়তো ফাটাবো আমিও। আর পুজোর সব কিছু তো শেয়ার করবই। টমি টমি ভেতরে যাবি ভেতরে? ও এখন যাবেই না, ও এখানে চুপ করে বসে থাকবে এখন, তাই তো? কৃষ্ণামি ওম যজ্ঞগ্রহতদ্রমোদিতৈমঙ্গদুষুপ্তশতদৈবেদিজতিচন্দ্রিতরেকন্তন্মে মনঃ শিব সংকল্পমস্তু অয়মারম্ভশুভায় ভবতু শঙ্খচক্রধরম বিষ্ণুদেবজম্বিতবাচসম পরমে কর্মণাভিপ্রপুণ্ডরীকতরে। তো আমাদের লক্ষ্মী পুজো হয়ে গেছে অনেকক্ষণই। পুজোর পর একটু রেডি হলাম অল্প স্বল্প করে। এখন মুনরা বাজি ফাটাবে। এবার যেহেতু কোনো বড়রা এখন আর ওপরে যেতে পারছে না, তাই আমি একটু যাব ওপরে ওদের সাথে একটু সঙ্গ দিতে। যদিও আমি বাজি ফাটাই না, হয়ে গেল বেশ কয়েক বছর, ধোঁয়াতে একটু কষ্টও হয়, আর মানে সেভাবে ভালো লাগে না আর কি বাজি ফাটাতে। তো এখন একটু আমি বাইরে বাতি দেব, তারপর ছাদে যাব ওদের সাথে একটু বাজি পোড়ানো দেখতে।
ছাদে যাওয়ার পর দেখি একটাও বাতি লাগানো হয়নি, তাই মনকে একবার নিচে পাঠিয়েছিলাম দেশলাই কাঠি আনার জন্য বাজি ফাটাবো বলে। এই যে সেল ফাটাচ্ছে, একটা তো প্রায় আমার মাথায় পড়তে পড়তে বেঁচেছে আর কি। আশেপাশে বাড়িগুলো আলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, আমাদের বাড়িটাও সাজানো হয়েছে, সেটা নিচে যাওয়ার পর তারপর ভালো করে দেখাবো। ভীষণ সুন্দর লাগছে, তবে আমার আবার একটু ওয়ার্ম টোনের গোল্ডেন লাইটই বেশি পছন্দের আর কি। মন আসার পর এই যে ছাদে বাতিগুলো লাগিয়ে নিচ্ছিলাম। আসলে ওরা এই বয়সটাতেই বাজি পোড়ানোটা ভীষণভাবে এনজয় করে। এসেছে, মুন আছে, আর অবভিয়াসলি আমি আছি। আমরা ফাটছে ফুলঝুরিটা অনেক বড়। হ্যাঁ, না আগে মানে ফুলঝুরি এতটা ফাটতো না, লাস্ট কিছুটা শেষ হয়ে গেছে। আমি অন্য কোনো বাজি আর ফাটাবো না বাবা, এরা সব বোম ফোম। নতুন ধরনের নাকি বাজি এসছে বাজারে, বিড়ি বাজি ছোঁড়ে, তাই তো? হ্যাঁ, ছড়তে হবে। দেখি বাবা কি ধরনের সব বাজি, বাবা গো এরা কি চটপটি? বাবা অনেকক্ষণ হচ্ছে যে ফানুস ওড়ালাম আমরা এক্ষুনি, সুন্দর উড়ে গেল, কিন্তু এটা খুব দূরে যাবে জানিস। এই যে ঘড়িতে এখন রাত 10টা বেজে গেছে, রাত 10টা বেজে গেছে ঘড়িতে। মনু এখানে এসে একটু শুয়ে পড়েছে। এই যে আমি একটু আমার বাড়ির বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আলো লাগানো হয়েছে উঠোনে, এখানটা আলো লাগানো হয়েছে, আর এই যে বাইরেটা ঠিক এই রকমভাবে সাজানো হয়েছে। কালকে এই দিকের আলোগুলো কালকে লাগানো হয়নি, এগুলো আজকে হয়েছে। আর এই যে সুন্দর দেখতে লাগছে বেশ, যতটা ভাবছিলাম ততটা খারাপ কিন্তু লাগছে না, বাড়িটা বেশ ভালোই দেখতে লাগছে। তো আজকের মতো মোটামুটি আমাদের দিনটা কেটে গেল। ওরা বাজি পোড়াচ্ছিল সেগুলো দেখলাম, আমি দু একটা ফুলঝুরি ফাটিয়েছি। আর আসলে বেশ কয়েক বছর ধরে এই রকমভাবে আমার নিজের আর কি বাজি ফাটানো দেখাও হয়নি, আমি মানে ঘরেই থাকি আর কি। বাট তাও ভালো লাগলো বেশ, আর বোনেদের বাজি ফাটাতে দেখেও বেশ ভালো লাগলো, কারণ এটাই ওদের এনজয় করার বয়স, টু বি ভেরি অনেস্ট। তো যাই হোক, আজকে এরপর ডিনার করব, আর আমাদের পুজোও ভালোভাবে মিটে গেছিলো। তো ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও, জানি ছোটোর মধ্যে হয়েছে, বাট তাও চেষ্টা করেছি সুন্দরভাবে করার। কেমন হলো জানিও, ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব। দেখা হবে পরের কোনো ব্লগে, টিল দেন টাটা।